আগামী দিনে যদি এই বাংলার জমিনে আর একবার যদি গণ অভ্যুত্থানের জন্য ডাক দেওয়া হয়, ইসলামী দলের পক্ষ থেকে যেই কোনো প্ল্যাটফর্ম থেকে যদি আর একবার আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আর একবার ডাক দেওয়া হয়, কারা কারা সেই ডাকে সাড়া দেওয়ার জন্য রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। 2024 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রথম কাতারেই ছিল এই তারুণ্যরা। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি যে এই তারুণ্যের হাত ধরে বিগত 15 বছরে বাংলার আকাশকে যারা অসংখ্য আলেমের চোখের পানিতে বাংলার আকাশ বাতাসকে ভারী করেছিল, অসংখ্য আলেমকে দিনের পর দিন জেলখানায় বন্দী করেছিল, আমাদের কোরআনের পাখি এই দেশের এই শতাব্দীর কিংবদন্তি মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর জীবন থেকে তারা 13টা বছর কেড়ে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি যে এই তারুণ্যের হাত ধরে বাংলার আকাশে স্বাধীনতার সূর্য উদয় হয়েছে। এই তারুণ্য আবার যদি জেগে ওঠে, এই তারুণ্যের উদ্দীপনা নিয়ে, উৎসাহ নিয়ে বাংলা যুব সমাজ আর একবার যদি জেগে ওঠে, এই দেশে অবশ্যই আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হবে। আগামী দিনে যদি এই বাংলার জমিনে আর একবার যদি গণ অভ্যুত্থানের জন্য ডাক দেওয়া হয়, ইসলামী দলের পক্ষ থেকে যেই কোনো প্ল্যাটফর্ম থেকে যদি আর একবার আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আর একবার ডাক দেওয়া হয়, কারা কারা সেই ডাকে সাড়া দেওয়ার জন্য রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। তাকায় দেখেন না, ফিলিস্তিনের 75 বছর ধরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর বুকে গুলি করে বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। কাশ্মীরে মুসলমানেরা মার খাচ্ছে। এরপরে রোহিঙ্গা রাখাইনে মিয়ানমারে মুসলমানেরা মার খাচ্ছে। বাংলাদেশেও তো 15 বছর ধরে মার খেয়েছি। এখন অসংখ্য ওলামায়ে কেরাম জেলখানায় বন্দী রয়েছে। কথা বলে ঠিক কিনা? কারণটা কি? আল্লাহর কোরআনের বক্তব্য ছিল, কোরআন নাজিল হলে মানুষের দাম বাড়ার কথা নাকি কমার কথা? মুসলমান চিল্লা বলেন, দাম বাড়ার কথা নাকি কমার কথা? সমস্যাটা কোথায়? খুব খেয়াল করেন, কান লাগায় শুনেন। আমি সাদুল্লাহপুর বাসীর কাছে জানতে চাই, এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম বাড়ে, মক্কার দাম বাড়ে, মদিনার দাম বাড়ে, লাইলাতুল কদরের দাম বাড়ে, নবীজির দাম বাড়ে, সাহাবীদের দাম বাড়ে, কিন্তু মুসলমানদের দাম কেন বাড়ে না? মুসলমানদের ভাগ্য কেন খুলে যায় না? এর কারণ হলো সমস্যা দাঁতে। পেটের চিকিৎসা করে কোনোদিন দাঁত পেটের এই পুজ ভালো হওয়া সম্ভব নয়। ঠিক একইভাবে কোরআনকে শুধু মসজিদে রেখে, কোরআনকে শুধু মাদ্রাসায় রেখে, কোরআন দিয়ে শুধু খতম পড়ায়া এই কোরআন দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। এই কোরআন অবশ্যই জাতীয় সংসদে, এই দেশের প্রত্যেকটা আদালতে রাখার দরকার আছে না নাই? মুসলমান চিল্লা বলতে হবে, দরকার আছে না নাই? এই জন্য আমি সাদুল্লাহপুরের মুসলমানকে বলতে চাই, সমস্যা দাঁতের মধ্যে পেটের চিকিৎসা করে কোনোদিন যে এরকম পেটের ওষুধ ভালো করা যায় না, এই কোরআনকে শুধুমাত্র মসজিদে রেখে, মাদ্রাসায় রেখে, তার চাল্লিশা করে এই কোরআন দিয়ে তাফসীর করে কোনোদিন মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, যতদিন পর্যন্ত কোরআনের রাজ বাংলায় কায়েম না হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমানের কাছে জানতে চাই, এই বিগত 54 বছরে আমরা স্বামীকে দেখেছি, স্ত্রীকেও দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা চাচাকেও দেখেছি, চাচিকেও দেখেছি।